বন্ধুরা, আজ আমরা জানব জন্মাষ্টমী কেন পালন করা হয় এবং এর পেছনের গভীর অর্থ কী। যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত 12টায়। তাই একে বলা হয় জন্মাষ্টমী। সেই রাতটি ছিল অতি অন্ধকার, কিন্তু মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন আলোর প্রতীক শ্রীকৃষ্ণ। সেই সময় মথুরার রাজা কংসের অত্যাচারে জনসাধারণ কষ্টে ছিল। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য। জন্মের পর পিতা বসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করে গোপাল রূপে গোকুলে নিয়ে যান, যাতে কংস তাকে খুঁজে না পায়। তাই এই দিনটিতে ভক্তরা উপবাস, কীর্তন, গীতাপাঠ এবং নানা ধর্মীয় আচার করেন। অনেকে রাত 12টার পর জাগ্রত থেকে শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত উদযাপন করে। মহারাষ্ট্রে দুইহান্ডি উৎসব খুব জনপ্রিয়, যা কৃষ্ণের শৈশবের মাখন চুরি খেলার প্রতীক। জন্মাষ্টমী কেবল একটি উৎসব নয়, এটি ন্যায়, প্রেম ও ভক্তির প্রতীক। এই দিনে আমরা শিখি অশুভ যতই শক্তিশালী হোক, শুভ শক্তি শেষ পর্যন্ত জয়ী হবেই। জয় শ্রীকৃষ্ণ।